Welcome back to my grammar guidance channel. Today I am going to give you a different kind of discussion on the topic narration change. It is found that most of the students become confused at the time of changing narration from direct speech to indirect speech or from indirect speech to direct speech. Now I am going to give you some tricks on the topic narration change. আমরা আজকে এই ভিডিওতে ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। এটা দেখা গেছে অধিকাংশ ছাত্রছাত্রী ন্যারেশন চেঞ্জ করার সময় বিভ্রান্ত হয়ে যায় এবং তারা বুঝতে পারে না কিভাবে তারা চেঞ্জটা করবে। তো আজকে এই ভিডিওতে আমি খুব সহজে কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথমে ন্যারেশন চেঞ্জ করার আগে আমাকে বুঝতে হবে ন্যারেশনটা কী। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি তোমার টিউশনের বেতন দেওয়ার জন্য বাবার কাছে গেলে, গিয়ে বললে যে বাবা স্যারকে বেতনটা দেবো, পয়সাটা দাও। তখন তোমার বাবা বলল আই হ্যাভ নো মানি টুডে। তাহলে এই কথাটা তুমি স্যারকে গিয়ে বললে দুভাবে বলতে পারো। তুমি একরকম বলতে পারো যে ফাদার সেজ কমা ইনভার্টেড কমা শুরু আই হ্যাভ নো মানি টুডে ইনভার্টেড কমা ক্লোজ। আবার বলতে পারো ফাদার সেজ দ্যাট হি হ্যাজ নো মানি দ্যাট ডে। তো এইভাবে তুমি তোমার কথাটাকে দুরকমভাবে বলতে পারো। তো দেখো এবারে আমরা জানবো এটাই হচ্ছে ন্যারেশন। আর এই ন্যারেশন কত রকমের, হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন ইন ইংলিশ গ্রামার। দিজ আর ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা কি? যখন বক্তার কথাকে অবিকল হুবহু একই রকমভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। আর যখন বক্তার কথাকে অন্য কেউ তার মতো করে প্রকাশ করে তখন সেই বক্তব্যটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনের বাংলা হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচের বাংলা হলো পরোক্ষ উক্তি। তো দেখো আমি বোর্ডে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ফাদার সেজ আই হ্যাভ নো মানি টুডে। আবার ফাদার সেজ দ্যাট হি হ্যাজ নো মানি দ্যাট ডে। তাহলে এইভাবে আমরা দুরকমভাবে আমার সেই বক্তব্যটাকে প্রকাশ করতে পারি। ডাইরেক্ট স্পিচ অর ন্যারেশন, বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ করা হয় তাহলে সেটা হবে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। আর যদি বক্তার বক্তব্য হুবহু প্রকাশ না করে অন্যের জবানিতে প্রকাশ করা হয় তখন সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তাহলে প্রথম যেটা আমি লিখেছি দেখো, ফাদার সেজ আই হ্যাভ নো মানি টুডে, তাহলে এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। টোটাল এই অংশটাকে আমি বলবো ডাইরেক্ট স্পিচ। তারপরে দেখো ফাদার সেজ দ্যাট হি হ্যাজ নো মানি দ্যাট ডে, এই অংশটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। এবার এই ডাইরেক্ট স্পিচের দুটো ভাগ রয়েছে বা দুটো অংশ রয়েছে, বলা ভালো দুটো অংশ। ফাদার সেজ আই হ্যাভ নো মানি টুডে, এই অংশটার মধ্যে এটাকে আমরা বলছি যে ফাদার সেজ, এটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব অর্থাৎ
বলা ভালো এই শেষটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ বক্তা যেটা প্রকাশ করছে বা বলছে সেটাকে রিপোর্টিং ভার্ব বলা হচ্ছে। আর ইনভার্টেড কমার ভেতরে যে এই অংশটা আছে, ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা আছে একে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচের বা ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর অপরটি হলো রিপোর্টেড স্পিচ। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর অপরটি হলো রিপোর্টেড স্পিচ। তো আশা করি তোমরা এই ভিডিওতে বুঝতে পেরেছো ডাইরেক্ট স্পিচ কোনটা, ইনডাইরেক্ট স্পিচ কোনটা এবং রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। তো এভাবেই আমাদের ন্যারেশন চেঞ্জের আগে এই নিয়মগুলো বা এই বিষয়গুলো ভালো করে জানতে হবে, তারপরে আমরা ন্যারেশনের পরবর্তী ধাপে এগোবো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।